সবুজ পাতার ঘন জঙ্গল, চারিদিকে নীরবতা, আর তার বুক চিরে বয়ে চলা এক রহস্যময় নদী। ভাবছেন অ্যামাজনের কথা বলছি? একদমই না। আমাদের ঘরের কাছেই উত্তরবঙ্গে লুকিয়ে আছে এমন এক অদ্ভুত সুন্দর জায়গা। আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের ঘন রেন ফরেস্টের মধ্যে দিয়ে বয়ে চলা এই নদীটির নাম শিখিয়া ঝোড়া। আর এর অপার্থিব সৌন্দর্যের জন্য একে বলা হয় উত্তরবঙ্গের অ্যামাজন। কয়েক বছর আগেই বন দপ্তরের পক্ষ থেকে এই শিখিয়া ঝোড়ায় একটি ছোট বাঁধ তৈরি করা হয়। আর তারপর থেকেই ডুয়ার্স ঘুরতে আসা পর্যটকদের কাছে এই জায়গাটি হয়ে উঠেছে এক অন্যতম আকর্ষণ কেন্দ্র, কারণ এখানকার রোমাঞ্চকর বোট সাফারির জন্য। পায়ে হেঁটে বক্সা জঙ্গলের যে সমস্ত গভীর ও দুর্গম জায়গায় পৌঁছানো অসম্ভব, শিখিয়া ঝোড়ার এই বোট সাফারি আপনাকে ঠিক সেই সব জায়গায় নিয়ে যাবে। তোমরা যারা আলিপুরদুয়ার আসছো বা কোচবিহার আসছো ঘুরতে, তোমরা অনায়াসেই এই যে স্পটে যাচ্ছি আমরা, বোট রাইড করবো ওখানে গিয়ে। শিখিয়া ঝোড়া বলে একটা জায়গার নাম, যেইখানে বোট রাইডটা কিন্তু খুব সুন্দরভাবেই হবে। মানে অ্যামাজন যে ফরেস্ট তোমরা দেখেছো, সেটারই একটা গরিবের অ্যামাজন, সেই অ্যামাজনে আমরা যাচ্ছি এখন হচ্ছে বোট রাইড করার জন্য। তো সব ডিটেলস থাকবে আজকের এই এপিসোডে। এখন যাচ্ছি আমরা এই বক্সা ফিডার রোড ধরে সোজা যাব, গিয়ে হাই রোডে উঠবো। হাই রোডে উঠে তারপরে হাই রোড থেকে ভিতরে ঢুকে যেতে হবে একটা রাস্তায়, বাঁদিকে ঢুকে যেতে হবে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হাই রোডে উঠে। ততক্ষণ বক্সা ফিডার রোড দিয়ে চালিয়ে আমরা যাই, কারণ হচ্ছে এই বক্সা ফিডার রোডে প্রচুর টোটো অটোর প্রচুর গ্যাঞ্জাম আছে, ভিড় আছে, ঠিক আছে? সেই জন্য একটুখানি অনেক সাবধানে গাড়ি চালাতে হয় আর কি। এখানে সিগন্যাল হয়ে গেছে, এই উঠে গেলাম আমরা এখন হাইওয়েতে। এই ব্রিজটা পার হয়ে বাঁদিকে আমরা ঢুকে যাব, সেটা হচ্ছে শিখিয়া ঝোড়ার রাস্তা। তো দেখাচ্ছি তোমাকে, সোজা চলে যাচ্ছে আসাম। নদীতে জলও বেড়েছে, সোজা চলে যাচ্ছে আসাম। আর আমরা ঢুকে যাব হচ্ছে শিখিয়া ঝোড়ার দিকে। দেখো এখানে মা গ্রিনারি ভিউ লেখা আছে, এই বোর্ডটা দেখো তোমরা ঢুকতে পারো। বাঁদিকে ঢুকে গেলাম টুয়ার্ডস শিখিয়া ঝোড়া। আর এই যে বাঁশ বাগান, তারপরে সামনে আরও দেখাচ্ছি তোমাদের যে ধান ক্ষেত, এগুলো রয়েছে। রাস্তাটা কিন্তু খুবই ন্যারো, উপরে ছাগল রয়েছে আর দুপাশেই হচ্ছে গ্রাম। শিখিয়া ঝোড়াতে কিন্তু একটা লজও আছে। আর দেখো এখানে সব মাছ ধরতে যাচ্ছে ছেলেরা, বালকরা মাছ ধরতে যাচ্ছে। এই দেখো সামনেই শিখিয়া ঝোড়া লেখা দেখতে পাচ্ছ তোমরা, আই লাভ শিখিয়া ঝোড়া। আর এই যে ফিল্ডটা দেখতে পাচ্ছ, এই ফিল্ডে সব গাড়ি পার্কিং হয়, গাড়ি পার্কিংয়েরও আলাদা চার্জেস আছে। সবটাই দেখাচ্ছি তোমাদের, নিশ্চয়ই থাকবে। সময় এখন 12:40 আর চলে আসলাম, এই দেখতেই পাচ্ছ শিখিয়া ঝোড়া বায়োডাইভার্সিটি পার্ক। তো এই পার্ক, এটা একটা পার্ক প্লাস এখানে বোটিংও হয়। তো সবটাই তোমাদের দেখাচ্ছি ভিতরে গিয়ে, চলো।
তো ঢোকার আগেই হচ্ছে এরকম একটা কাউন্টার পড়বে, এই কাউন্টার থেকে তোমাদের হচ্ছে টিকিট কালেক্ট করতে হবে। দেখো এন্ট্রি ফি হচ্ছে এখানে 20 টাকা, আর বাচ্চাদের জন্য 10 টাকা আপ টু 5 ইয়ার্স। আর বোট রাইড হচ্ছে বিগ বোট, বড় বোট যেটা, সেটা 60 টাকা, আর বাচ্চাদের জন্য 30 টাকা। এই যে টিকিট নিয়ে নিলাম 20 রুপিস করে, যেটা এন্ট্রি, আর হচ্ছে বোটের জন্য 60। তো টোটাল এক একজনকে 2টো করে টিকিট দেবে। আর এই গেটের ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এই সুন্দর একটা ব্রিজ, যেখান থেকে দেখো এই যে জল, মানে সুন্দর আওয়াজ করে একদম জল নামছে। আর তার সাথে এই ঢুকেই একটা পার্ক দেখতে পাবো। আর এখানে ছোট একটা ক্যাফে আছে, ক্যাফেতে কী কী পাওয়া যাচ্ছে তোমাদের দেখিয়ে দিই। নিরামিষ ভাত থেকে শুরু করে ম্যাগি, দুধ চা, কফি সবই তোমরা পাবে। আর দেখো এই যে ব্রিজ, এই ব্রিজের উপরে উঠলাম, ব্রিজ দেখো হ্যাঙ্গিং ব্রিজ এটা। আর ব্রিজ থেকে এখান থেকে দেখা যাচ্ছে এই যে এটা, যেটা এরকম দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আর সামনেই লেখা আছে আই লাভ শিখিয়া ঝোড়া। বাহ, দারুণ কিন্তু জলের আওয়াজ হচ্ছে এখানে। এটা আর্টিফিশিয়ালি তৈরি করা, এটা যে এরকম একটা সুন্দর ভিউ নেওয়ার জন্য। আমরা ওই পাশেই যাব, ওই পাশে বোট আসবে। আমাকে কাউন্টার থেকে বললো যে অলরেডি একটা পার্টিকে নিয়ে একটা বোট ভিতরে গেছে, জঙ্গলের ভিতরে, ওইটা আসবে, তারপরে আমরা ওই বোটটাতে আবার উঠতে পারবো। তো এই ব্রিজটা ক্রস করে ও পাশে গেলে তোমরা দেখতে পাবে সুন্দর একটা ফরেস্ট। এটাই কিন্তু সেই বক্সা ফরেস্ট, এই হচ্ছে ফরেস্ট। ভিতরে যখন যাব তোমাদের একটা সুন্দরবন টাইপের একটা ফিল আসবে, সুন্দরবন একটা ফিল আসবে। বাট আমি এটাকে অ্যামাজনই বলবো, গরিবের অ্যামাজন। যারা অ্যামাজন যেতে পারছো না তারা চলে আসো এই উত্তরবঙ্গের অ্যামাজনে, আলিপুরদুয়ার থেকে ভীষণই একটা কাছে এই স্পট। তোমরা যারা ডুয়ার্স আসছো অবশ্যই এটা এক্সপ্লোর করে যাও। একটা অ্যাড অন দিয়ে দিলাম তোমাদের আমি। এই যে চলে আসছে বোট, ওদের এই ট্রিপটা করে বেশিজন যায়নি, বেশিজন না গেলেই ভালো, ফাঁকার মধ্যে ভালোই লাগবে। হ্যাঁ, বেশি মানে গ্যাঞ্জাম না হলে ভালো ভাই। আমি কিন্তু সাঁতার পারি না ভাই, বাট বোটে তো যাব, বোটে তো যেতেই হবে। সাঁতার পারি না তাই কী হয়েছে, বোটে যেতেই হবে, কারণ এটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স করব। যাক, বোট চলে এসছে, দেখো অনেকটাই কাছে চলে এসছে। দেখো পুরো ম্যানুয়ালি চালাচ্ছে বোটটা ওরা। পিছনে হাতে যে দেখো একটা স্টিক আছে, লম্বা স্টিক, সেই স্টিক নিয়ে পুরো ঠেলতে আসছে বোটটা। তো আমরা এখন রওনা হলাম টুয়ার্ডস জঙ্গল বাই দিস বোট। দেখো পুরো বোটে একদম লোক ভরে গেছে, সবাই হাই বলো। হাই বলছে, শুরু হলো আমাদের জার্নি, এই হলো শুরু হয়ে যাচ্ছে। 4 কিলোমিটার দীর্ঘ এই নৌবিহার যেন এক চরম রোমাঞ্চকর কোলাজ। নদীর হালকা কলকল শব্দ, অচেনা পাখির ডাক, আর তারই মাঝে নৌকায় চড়ে বনের গভীরের দিকে এগিয়ে যাওয়া। আর যদি আপনার ভাগ্য ভালো থাকে তবে নদীর পাড়ে জল খেতে আসা বুনো হাতি, হরিণ বা অন্য পশুর দেখাও পেয়ে যেতে পারেন। পাখি প্রেমীদের জন্য শিখিয়াঝরা হলো এক টুকরো স্বর্গ। এখানকার জলাভূমি বহু প্রজাতির পাখির আদর্শ বাসস্থান। বক্সা টাইগার রিজার্ভের প্রায় 282টিরও বেশি দেশি ও পরিযায়ী পাখির আনাগোনা রয়েছে, যার একটি বড় অংশ দেখা যায় এই শিখিয়াঝরাতেই।
সাইড দিয়ে যাচ্ছি পুরো পুরো সাইড দিয়ে। গভীর জঙ্গলে ওই লেখায় ইয়ে দেখো, আমরা গভীর জঙ্গলে লেখা বোর্ডটা। কি কি দেখেছো এখানে? হাতি, বাইসন, হরিণ দেখা যাচ্ছে। দেখা গেছে ভালো বাঘ মানুষকে দেখা যাবে, ভালুক আছে, হরিণ আছে, আর কতটা গেলে দেখা যাবে? আর কালো বাঘটা আছে। না না অত দূর তো যাইতে দিবেন না। কালো বাঘ, হ্যাঁ, কালোটা। আচ্ছা প্যান্থার, তাই তো? হ্যাঁ। আর লিওপার্ড, লিওপার্ড। হ্যাঁ, ভালুকও আছে, ও হরিণ আছে, আচ্ছা। সজারু আছে। সজারু, হ্যাঁ, বাহ। বক্সার জঙ্গলে কি নাই, সেই এটা বক্সার রিজার্ভ টাইগার, সবই আছে। কিন্তু টাইগার আমাদের এখানে নাই, ভিতরে থাকতে পারে। টাইগার কোনোদিন দেখেছো? না দেখো দেখিনি। কদিন ধরে তোমরা এখানে আছো? চিতরা পড়ছে। এখানে এখানে কদিন ধরে আছো? 2001 থেকে ধরেন। তাই হ্যাঁ। বিশাল এক্সপিরিয়েন্স। বাড়ি তো অনেক দীর্ঘার। না না না, এই এই না না না, বোট কাজটা চালাচ্ছো? এটা নৌকা বোটটা চলে 2001 থেকে, তার আগে 2 বছর ছিল। একঘেয়ে কর্মব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে আদিম প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো ঠিকানা আর কি হতে পারে বলুন? শুনলে তোমরা কি কি আছে। টাইগারের না কোনোদিন দেখেনি, বাট পাইথন, অজগর, তারপরে হরিণ, এলিফ্যান্ট, বাইসন্স, এগুলো কিন্তু প্রায় দেখা যায়, তাই না? এগুলো প্রায় দেখা যায় ওনারা বললো। আর এই নৌকাতে কত 25 জন মতন ওঠাও না তোমরা? 25 জন মতন ওরা এখানে এই বোটে ওঠায়। 25 জনের একবারে তোমার ট্রিপ হয়। ওনারা দুজনই থাকে। আর দুটো তোমাদের বোট না, দুটো বোট চলে, টোটাল দুটো বোট আছে। ভিড় হয় বেশি তখন দুটো বোটই রান করে। এমনি হচ্ছে তোমার এখন যেহেতু অতটা ভিড় নেই, সেই জন্য একটা বোটই আসছে। আর এরা দুজন, আরও দুজন থাকে। তো যাক, ওগুলো তো আছেই। তো তোমাদের দেখালাম আমি। 60 রুপিস করে পড়লো বোটের জন্য, বোটিং করার জন্য। আর এমনি ঢুকতে 20 রুপিস। ঘন সবুজ অরণ্য, শান্ত পরিবেশ আর মায়াবী নদীর এই মেলবন্ধন আপনার স্মৃতির পাতায় চিরকাল থেকে যাবে। তাই আর দেরি না করে ডুয়ার্স ভ্রমণের তালিকায় আজই যুক্ত করুন এই উত্তরবঙ্গের অ্যামাজনকে। বায়োডাইভার্সিটি পার্ক এর পাশে যে এই যে দেখতে পাচ্ছ যে গাড়ির যে পার্কিং, এই পার্কিংয়ে কিন্তু তোমাদের চার্জ দিতে হবে 50 টাকা পার গাড়ি। ঠিক আছে তাই না? ও চিংড়ি মাছ ধরেছে। ওই এই 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 ডোবার দিয়ে ধরলা? ও দেখি, চিংড়ি মাছ ও এর মধ্যে দিয়ে, এর মধ্যে আটকে আছে। বাহ, সুন্দর। এই যে শিখিয়াঝোড়ার যে এই বোট ট্রিপটা, এই বোট ট্রিপটা কিন্তু তোমরা যখনই ডুয়ার্স আসছো তখন কিন্তু অবশ্যই এই ট্রিপটা তোমাদের যে আইটিনারি সেই প্ল্যানের মধ্যে রেখো। তোমাদের ভীষণই ভালো লাগবে এই এক্সপিরিয়েন্সটা করে। বেশি একটা টিকিটের প্রাইসও না, আর একদমই হাইওয়ের পাশেই আছে। অবশ্যই তোমরা এটা এক্সপ্লোর করো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই নতুন এপিসোডটা, নতুন একটা পয়েন্ট তোমাদের ঘুরে দেখালাম নর্থ বেঙ্গলে? অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও। ঠিক আছে, এই বলে শেষ করছি আজকের এই এপিসোড। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন এপিসোডে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই। সবাই ভালো থেকো।